হিটলার ওদেরকে মেরে ফেলেছিল, এদেরকে গুলি করে বোমা মেরে হত্যা করছিল। কেন? কারণ এরা দেখতে মানুষের মতো, আসলে এরা জানোয়ারের চেয়েও খারাপ, এই জন্য। আর এরা মুসলমানের চরম শত্রুর, কোরআন শরীফে আছে। আমার প্রিয় ভাইরা, তো ফিলিস্তিন তারা দয়া পরবশ হয়ে তাদেরকে থাকতে দিলেন, যে ঠিক আছে তোমাদের থাকার জায়গা নাই, তোমাদেরকে মেরে ফেলতেছে, তোমরা আমাদের এখানে থাকো, পরবর্তীতে এখান থেকে বের হয়ে যাবা। ওরা কি করলো? সেখানে গিয়া তারা আস্তে 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 তাদের দেশটা দখল করতে লাগলো। দখল করে বিশ্বের সবচেয়ে বড় শয়তান, মানুষ শুধু মুসলমান না, সমস্ত মানব জাতির শয়তান মানে শত্রু আমেরিকা, তাদের সহযোগিতা নিয়ে, তাদেরকে ঘুষ দিয়া, তাদেরকে সুযোগ সুবিধা দিয়া তারা ফিলিস্তিনকে দখল তো করছেই, এবং ফিলিস্তিনের মানুষকে বোমা মেরে গুলি করে হত্যা করেছে। আপনারা ভিডিও দেখছেন, আমি সেদিনও ভিডিও দেখছি, চোখের পানি ধরে রাখা যায় না, কলিজা ছেড়ে কান্না আসে আমার ভাইরা। ছোট ছোট বাচ্চাদেরকে লাঠি দিয়া গর্তের মধ্যে ফালাইয়া ডাইরেক্ট গুলি করতেছে ইসরায়েলের সৈন্যরা। দেখে কোনো মানুষ দেখতে পারে নাকি? রমজান মাসে শুনলাম যে যুদ্ধ বিরতি হয়ে গেছে, পরবর্তীতে আলোচনা না করে যুদ্ধ শুরু করা যাবে না, কিন্তু তারা সে যুদ্ধ বিরতিও মানে নাই। যুদ্ধের নীতি হলো, আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, মহিলাদের উপরে বোমা মারা যাবে না, শিশুদেরকে মারা যাবে না, হাসপাতাল, মসজিদ, মন্দির বা ধর্মীয় উপাসনালয় এগুলোর উপরে আঘাত করা যাবে না, কিন্তু তারা কোনোটাই মানে নাই, সবগুলো সমূলে বিনাশ করতেছে। এরা কি কোনো মানুষের মধ্যে পড়ে নাকি বলেন? এইটা দেখে যাদের চোখে পানি আসে না, তারা ঈমানদার না। এই পরিস্থিতি দেখে, এই সিনারি গুলো দেখে যাদের চোখে থেকে পানি আসে না, অন্তরে কষ্ট লাগে না, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে না, এরা মুসলমানের মধ্যে পড়ে? কথা বলেন, মুসলমানের মধ্যে পড়ে? পড়ে না। আমাদের তো যাওয়ার সুযোগ নাই, টাকা পয়সা নাই, আমরা কিভাবে যাব, কিভাবে সাহায্য করব? আল্লাহ তাআলার কাছে দোয়া তো করতে পারি। আর একটা আমাদের সুযোগ আছে, সেটা কি? ইহুদিদের যে সমস্ত পণ্য আছে, যে সমস্ত পণ্য সামগ্রী আমরা ক্রয় করি, মানে আমরা কিনে ব্যবহার করি, সেখান থেকে তারা লাভ পায় না, সেই লাভের টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের উপরে তারা গুলি করে, আমাদের রক্তাক্ত করে, আমাদেরকে শহীদ করে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলেছে, মা বোনদের উপরে আক্রমণ করেছে, হাসপাতালগুলো ধ্বংস করে দিয়েছে, মসজিদ ধ্বংস করে দিয়েছে। তো আমরা, এটা আমি মনে করি আমাদের মতো অসহায় মুসলমানের মধ্যে এটা সবচেয়ে বড় হাতিয়ার, যে আমরা ইহুদিদের কোনো পণ্য ক্রয় করব। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? হাত তুলে দেখান তো।